কি অবাক করা বিষয়, তাই না? একের পর এক মিসাইল ধ্বংস করছে আকাশেই। হ্যাঁ, এটা সম্ভব হয়েছে আয়রন ডোমের মাধ্যমে, কিন্তু কিভাবে এই সিস্টেম এত দ্রুত কাজ করে? হাজারো প্রশ্ন। চলুন তাই জেনে আসি আজকের ভিডিওতে। শুরুতেই প্রশ্ন আসে, আয়রন ডোম কি? আয়রন ডোম নামটি রাখা হয়েছে মূলত প্রতীকী অর্থে। আয়রন শব্দের অর্থ হচ্ছে লোহা আর ডোম অর্থ গম্বুজ। তাহলে অর্থ দাঁড়ায় আয়রন ডোম হচ্ছে লোহার গম্বুজ। এখানে লোহার গম্বুজ বলতে মূলত বোঝানো হয়েছে অত্যন্ত কঠিন ও শক্তিশালী কাল্পনিক প্রতিরক্ষা বলয়, যা ভেদ করে শত্রুর কোনো রকেট বা মিসাইল ভূমিতে আঘাত করতে পারে না, এর আগেই আকাশে ধ্বংস করে দেয়। আয়রন ডোমের পুরো সিস্টেমটি মূলত 3টি অংশে বিভক্ত। নাম্বার 1, ডিটেকশন অ্যান্ড ট্র্যাকিং রেডার। নাম্বার 2, ব্যাটেল ম্যানেজমেন্ট অ্যান্ড উইপন কন্ট্রোল। নাম্বার 3, মিসাইল ফায়ারিং ইউনিট। মূলত এই 3টি অংশ নিয়েই একটি আয়রন ডোম গঠিত হয়। এবার আসি পুরো সিস্টেমটি কিভাবে কাজ করে। ডিটেকশন অ্যান্ড ট্র্যাকিং রেডার, এটি পুরো আয়রন ডোমের প্রথম চোখ ও কান। যখন শত্রুপক্ষ থেকে কোনো রকেট, মর্টার শেল বা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, তখন এই রেডার প্রথমে সেই বস্তুটিকে শনাক্ত করে। এরপর এটি সেই রকেটের গতিবেগ, উচ্চতা ও গতিপথ বিশ্লেষণ করে রিয়েল টাইমে ট্র্যাক করতে থাকে। এভাবে রাডার বুঝে ফেলে ওই রকেটটি কোথায় গিয়ে পড়তে পারে। এর মূল কাজ হচ্ছে শত্রুর রকেট শনাক্ত করে দ্রুত তার গতিপথের পূর্বাভাস ব্যাটেল ম্যানেজমেন্ট অ্যান্ড উইপন কন্ট্রোলে পৌঁছানো। ব্যাটেল ম্যানেজমেন্ট অ্যান্ড উইপন কন্ট্রোল, এটি হলো পুরো সিস্টেমের মস্তিষ্ক। ডিটেকশন অ্যান্ড ট্র্যাকিং রেডার থেকে পাওয়া তথ্য এই ইউনিটে পৌঁছায়। এরপর এটি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয় কোন রকেটগুলো বিপজ্জনক এবং প্রতিরোধ করতে হবে আর কোনগুলো অবহেলা করা যাবে। যদি রকেটটি জনবহুল বা গুরুত্বপূর্ণ স্থানে পড়ার আশঙ্কা থাকে, তখনই এটি মিসাইল ফায়ারিং ইউনিটে ফায়ারিং নির্দেশ পাঠায়। পুরো প্রক্রিয়াটি ঘটে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে। মিসাইল ফায়ারিং ইউনিট, এটি হলো আয়রন ডোমের হাতিয়ার। ব্যাটেল ম্যানেজমেন্ট ইউনিট থেকে সংকেত পাওয়ার পর এটি টামির ইন্টারসেপ্টর মিসাইল উৎক্ষেপণ করে। টামির ইন্টারসেপ্টর হলো আয়রন ডোম সিস্টেমে ব্যবহৃত একটি অত্যন্ত স্মার্ট ক্ষেপণাস্ত্র, যা শত্রুর ছোড়া রকেটকে লক্ষ্য করে ধেয়ে যায় এবং আঘাত না করা পর্যন্ত তার পিছু পিছু ছুটতে থাকে। এই ক্ষেপণাস্ত্রটি শত্রুপক্ষের ছোড়া রকেট বা মর্টারকে মাঝ আকাশেই ধ্বংস করে ফেলে, যাতে তা মাটিতে এসে বিস্ফোরণ না ঘটাতে পারে। এই 3টি ধাপের মাধ্যমেই আয়রন ডোম কাজ করে শত্রুর হাত থেকে নিজেদের রক্ষা করে। আয়রন ডোমের সফলতার হার 90%-এরও বেশি দাবি করলেও আমরা ইরান-ইসরায়েল যুদ্ধে দেখতে পেরেছি ইরানের বড় মিসাইল ঠেকাতে ব্যর্থ হয়েছে। তার মানে দাঁড়ায় ছোট ও মাঝারি ধরনের মিসাইল ও রকেট ঠেকাতে সক্ষম হলেও বড়গুলো ঠেকাতে ব্যর্থ। আর সবচেয়ে বড় ব্যাপার হলো প্রতিটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের দাম প্রায় $50,000, যা অত্যন্ত ব্যয়বহুল। তাই এর ভালো গুণ থাকলেও সমালোচনাও রয়েছে। তবে প্রযুক্তির অগ্রগতির মাধ্যমে এর কার্যকরী ক্ষমতা বাড়ানো সম্ভব। এটা কেবল একটি প্রযুক্তিই নয়, বরং একটি বুদ্ধিমান প্রতিরক্ষা ব্যবস্থা। আমাদের দেশের জন্য এটি কতটুকু জরুরি এবং আয়রন ডোম সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে কমেন্টসে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন এবং এমন তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।